আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডার্ক কন্ডিশন অ্যান্ড লুপসের পরবর্তী যে টপিকগুলো আমাদের বাকি ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আমরা। তো সেই টপিকসের মধ্যে প্রথমত আমরা আলোচনা করব আজকের ক্লাসে হুইল লুপ ইন ডার্ট এবং ডু হুইল লুপ। দেন আমরা কথা বলবো ব্রেক অ্যান্ড কন্টিনিউ নিয়ে। এ বিষয়ে আমরা আজকের এই ভিডিও থেকে এই ক্লাস থেকে আমরা সম্পূর্ণ বিষয় জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা আসি হুইল লুপ ইন ডার্ট। হুইল লুপটা আসলে কি? ইন হুইল লুপ দ্য লুপস বডি উইল রান until and unless the condition is true. You must write conditions false before statements. This loop check conditions on every iteration. If the condition is true, the code inside is executed. If the condition is false, then the loop is stopped. হুইল লুপটা হলো আমাদের ফর লুপ এবং আমরা ফর ইচ লুপ যে লুপগুলো ব্যবহার করছি একই লুপের মতোই, কিন্তু জাস্ট এখানে কিছু সিনট্যাক্সের একটু ডিফারেন্ট আছে এবং সম্পূর্ণটা সিনট্যাক্সটা এখানে একটু ডিফারেন্ট, কিন্তু কাজ সেমই, কিন্তু এর মধ্যে কিছুটা ব্যতিক্রম আছে। সেটা হলো যে ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, যদি আমাদের কন্ডিশনটা ট্রু হয়, দেন দ্য কোড ইনসাইড, কোডটা আমাদের লুপের ভিতরে ঢুকবে, সেম আগের মতোই এক্সিকিউশন কাজ করবে এবং প্রত্যেকবার ইটারেশন কল হবে, মানে প্রত্যেকবার আমার মানে এক এক করে যখন বাড়বে ইনক্রিমেন্ট হবে, সেটা কিন্তু এক এক করে এখানেও ইনক্রিমেন্ট হবে এবং দেন আমাদের যখন কন্ডিশনটা ফলস হবে আমাদের লুপ থেকে বের হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। গতানুগতিক আমাদের আগের কন্ডিশনের মতোই, কন্ডিশনের ইফের মধ্যে যেমন আমাদের লুপসের বডিতে ঢুকে, দেন ট্রু হলে লুপসের বডি ইয়েতে ইফের মধ্যে ঢোকে, আদারওয়াইজ এলসে চলে যায়। এটাও সেম, যদি কন্ডিশন ট্রু হয় দেন আমাদের ইনসাইড দ্য কোড আমাদের যে ব্লকটা আছে সেই ব্লকে ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না। একটু বিস্তারিত দেখি আমরা সেটা কিভাবে। প্রথমটা সিনট্যাক্সটা দেখেন, প্রথম সিনট্যাক্স হলো সিনট্যাক্স একটু ডিফারেন্ট। এখানে আপনারা ফর যখন ব্যবহার করছে ফর লুপ, সেক্ষেত্রে এখানে হুইলের জায়গায় পর দেখছেন, ফর ইচের জায়গায় ফর ইচ দেখছেন, তারপরে এই কন্ডিশনগুলো এখানে দেখছেন। যাতে এটা হলো হুইল লুপ, সেক্ষেত্রে এখানে অবশ্যই হুইল কিওয়ার্ডটা থাকবে। দেন দেখেন এখানে শুধু কন্ডিশনের পার্থক্য হলো যে এখানে জাস্ট কন্ডিশন থাকবে আর কিছুই থাকবে না। প্রথমত প্যারেনথেসিসের ভিতরে আমাদের কন্ডিশন দিতে হবে। আমরা ফর লুপের ক্ষেত্রে দিয়েছেন, প্রথমত আমরা ইনিশিয়াল নাম্বার দিয়েছি, দেন কন্ডিশন দিয়েছি, তারপরে দেন ইনক্রিমেন্ট দিয়েছি। কিন্তু এখানে জাস্ট আপনি শুধু কন্ডিশন দিবেন আর কিছুই দিবেন না। দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবেন এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবেন, আপনার হুইল লুপটা রেডি। দেন এখন আসেন আপনি কন্ডিশনের পরে যখন আপনার কন্ডিশনটা ট্রু হবে, দেন আমরা যে স্টেটমেন্ট এস, মানে স্টেটমেন্ট এখানে কাজ করবে, আপনার স্টেটমেন্টগুলো যা আছে সেখানে কাজ করবে এবং ইনক্রিজ এবং ডিক্রিজটা হলো যে তার দ্বিতীয় নাম্বার পজিশনে, দ্বিতীয় নাম্বার ধাপে আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ নিয়ে এখানে কাজ করব। তো একটু রুলস দেখি আমরা। এই হুইল লুপ ব্যবহার করার কিছু রুলস আছে। রুলসটা হলো এ হুইল লুপ evaluates the condition inside the প্যারেনথেসিস। আপনি এই প্যারেনথেসিসের ভিতরে হুইল লুপের কন্ডিশনটা দিতে হবে, সেটা আমি এখানেই বুঝিয়েছি যে কন্ডিশন এখানে আপনি প্যারেনথেসিসের ভিতরে কন্ডিশনটা আপনার দিতে হবে। ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু দ্য কোড ইনসাইড ইজ এক্সিকিউটেড। যদি আপনার কন্ডিশনটা ট্রু হয়, দেখেন এখানে কন্ডিশন যদি আমার ট্রু হয়, ভ্যালিড হয়, দেন আমাদের কোডের ব্লকে ঢুকবে, মানে স্টেটমেন্ট কাজ করবে, একবার সে এক্সিকিউশন হবে যদি কন্ডিশন ট্রু হয়, মনে রাখেন। দেন এখানে আবার ইনক্রিজ হতে হবে, ডিক্রিজ হওয়ার পর আবার ইটারেশন হয়ে এখানে আবার কন্ডিশনটা চেক করবে। যদি এই কন্ডিশনটা এখানে দেখলেন যে ফলস হয়ে গেল, সেক্ষেত্রে সে আর এই বডিতে ঢুকবে না, এক লাইনও এক্সিকিউশন হবে না। এবং দেখেন দ্য কন্ডিশন ইজ রিচেক আনটিল দ্য কন্ডিশন ইজ ফলস। প্রত্যেকবার আপনার যতবার আমাদের ইনক্রিজ অথবা ডিক্রিজ এখানে আমরা ব্যবহার করবো, প্রত্যেকবার আমাদের কিন্তু কন্ডিশন চেক করবে। এটা মনে রাখবেন, হুইল লুপে প্রত্যেকবার কন্ডিশন চেক করবে এবং প্রত্যেকবার সে দেখবে যে তার কন্ডিশনটা ট্রু আছে কিনা। যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত সে ব্লকে ঢুকবে, আর যখনই ফলস হয়ে যাবে সে ব্লক থেকে বের হয়ে যাবে। when the condition is false the loops stop। যখনই কন্ডিশনটা আপনার ফলস হবে আপনার লুপটা স্টপ হয়ে যাবে। ক্লিয়ার? এখন একটা এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল 1 সেম আগের এক্সাম্পলগুলো এখানে আমরা করার চেষ্টা করব। প্রিন্ট 1 to 10 ইউজিং হুইল লুপ। আপনি 1 থেকে 10 পর্যন্ত লুপে যখন আপনি প্রিন্ট করেছেন, ফর লুপে, ফর ইচ লুপে, এখন সেম ভাবে আপনি হুইল লুপে সেটা পারবেন। সেটা কিভাবে করবেন সেটা একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি।
ভয়েড মেইন মেথডটা নিয়ে নিলাম, ইনিশিয়াল একটা নাম্বার নিয়ে নিলাম আমরা, ইনিশিয়াল একটা i ইজ ইকুয়াল টু 1 একটা ইনিশিয়াল ভ্যালু নিলাম, জাস্ট এখানে আমরা কন্ডিশন দেব আর কিছুই দিব না, কন্ডিশন i এর মান তো এখানে 1 আছে, দেন এখানে কন্ডিশন দিয়েছি আমি i এর মান যতক্ষণ পর্যন্ত 10 এর সমান অথবা 10 এর ছোট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্ডিশনটা সত্য হবে, ব্লকে ঢুকবে, ঠিক আছে, ক্লিয়ার। দেন আমাদের এখানে যা বলেছি আমরা i এর মান প্রথমত 1 আছে 1 প্রিন্ট করলো, 2 আছে 2 প্রিন্ট করলো, 3 হলে 3 প্রিন্ট করলো এবং 4 এভাবে করতে থাকবে। দেন প্রত্যেকবার প্রিন্ট করবে, প্রিন্ট করার সাথে সাথে কিন্তু একবার করে ইনক্রিজ সে করে দেবে, একবার করে প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে আবার ইনক্রিজ করবে, আবার ইনক্রিজ করার পরে দেখেন i এর মান যখন এখানে 5 হবে দেন এই 5টা কিন্তু ইন্টিজার i এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু স্টোর থাকবে 5টা। দেন 5 প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে i এর মানটা 6 হয়ে গেল, 6 হওয়ার পর আবার সেই i এর মানটা চলে যাবে কোথায়, এখানে 1 এ চলে আসবে, 1 এর জায়গা হয়ে যাবে 6, দেন আবার 6 টা চলে আসবে এখানে, এখানে আসার পর আবার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 10, অবশ্যই কন্ডিশন সত্য, দেন ঢুকবে এখানে এসে 6 প্রিন্ট করে, আবার কিন্তু 7 হয়ে যাবে, 6 যখন প্রিন্ট করেছে সেক্ষেত্রে কিন্তু অলরেডি 6 আছে থাকার পরে কিন্তু আমি এখানে বলেছি যে আমার যখন এই নাম্বার লাইনে আসবে সেক্ষেত্রে তখন কিন্তু তার ভ্যালু হয়ে যাবে কত, 7, আবার 7 হলো 7 জাস্ট এখানে চলে আসবে, আবার 7 কন্ডিশন চেক করবে, দেন এভাবে 10 পর্যন্ত সমান 10 পর্যন্ত চলতে থাকবে, দেন 10 এর পরে 10টা কিন্তু এখানে প্রিন্ট করবে। এখন দেখেন এখানে চলে আসবে 10 প্লাস প্লাস, তার মানে 11 হয়ে গেছে, 11 আসার পরে আবার চলে যাবে ভ্যালু, এখানে স্টোর হবে 11, দেন এখন যখন কন্ডিশনে ঢুকবে 11 10 থেকে বড় বড় এবং সমানও না, সেক্ষেত্রে আমাদের কন্ডিশন কিন্তু ফলস, সেক্ষেত্রে আমাদের আর এখানে আয়ের ভরিতে ঢুকবে না, ফলস হলে সে এখান থেকে স্টপ হয়ে যাবে, এই লুপের এই যে আমাদের প্যারেন্থেসিস এই প্যারেন্থেসিসে কখনোই ঢুকতে পারবে না। তো এই এক্সাম্পলটা আমরা করি, একটু এক্সাম্পলটা আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে আসলে অনেক কিছু শিখতে পারবো। তো বিএস কোড আমি চলে আসলাম, তো প্রথমত আমি যেটা দেখিয়েছি একটা ইনিশিয়াল ভ্যালু এখানে আমরা নিয়ে নেব, ইন্টিজার i ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছি এখানে 1, সাপোজ একটা ভ্যালু নিয়ে নিচ্ছি, আমরা এখানে কি ব্যবহার করব, আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি হুইল লুপটা, সেজন্য অবশ্যই আমাদের হুইল কিওয়ার্ডটা দিতে হবে, হুইল কিওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম, সে আমাদের এখানে প্যারেন্থেসিস দিতে হবে, তো প্যারেন্থেসিসের ভিতরে আমরা কি দিব, প্যারেন্থেসিসের ভিতরে আমরা অবশ্যই কন্ডিশন দিব, তো কন্ডিশনটা অবশ্যই আমাদের বুলিয়ান টাইপের হতে হবে, তাই না, কন্ডিশনটা দিয়ে দিচ্ছি আমরা ইকুয়াল টু 10, সাপোজ একটা কন্ডিশন এখানে আমরা দিয়ে দিচ্ছি, সাপোজ আমাদের এই কন্ডিশনটা যখনই ট্রু অথবা ফলস হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্ডিশন নিয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি প্যারেন্থেসিস, তো আমরা এখানে জাস্ট একটা স্টেটমেন্ট প্রিন্ট দেবো, এটা হলো স্টেটমেন্ট, আমি এখানে একটা নাম্বার প্রিন্ট করতেছি, আপনি আপনার মতো করে স্টেটমেন্ট লিখবেন, আপনি আপনার প্রোগ্রামে বা প্রজেক্টে যে স্টেটমেন্ট প্রয়োজন সেটা এখানে আপনি ব্যবহার করলেন। তো সাপোজ এখানে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি i ইজ ইকুয়াল টু, আমি এখানে জাস্ট আইটাকে পাস করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, দ্যাটস ইট, আমাদের এই প্রিন্টটা হয়ে গেল, এবং আমি কি করে দিচ্ছি প্রত্যেকবার যখন আমাদের ব্লকে ঢুকবে প্রত্যেকবার আমাদের i প্লাস প্লাস হয়ে যাবে, i এর মান এক এক করে ইনক্রিজ হবে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখি তো আমাদের আউটপুটে কি আসে, দেখতে পাচ্ছেন i ইজ ইকুয়াল টু 1 2 3 এবং 10 পর্যন্ত আউটপুটে লক্ষ্য করেন, আউটপুটে কিন্তু 10 পর্যন্ত এসেছে, ক্লিয়ার। দেন আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডে, আমাদের এই এক্সাম্পলটা ডান। এখন একটা ইনফরমেশন দেখেন, ইনফরমেশনটা কি, নোট ডু নট ফরগেট টু ইনক্রিজ দ্য ভেরিয়েবল ইউজ ইন দ্য কন্ডিশন, আপনাকে বলা হয়েছে আপনি কখনো মানে যাতে ভুল না হয় কখনো আপনার ইনক্রিজ অথবা ডিক্রিজ করার জন্য, এটা আপনি কখনো ভুল করতে পারবেন না, আদারওয়াইজ দ্য লুপ উইল নেভার ইন টু বিকামস অ্যান ইনফিনিট লুপ। ইনফিনিট লুপ সম্পর্কে গত লেকচারে কিন্তু আমি আলোচনা করেছি যে লুপ কখনোই থামবে না এবং কখনোই সেটা ফলস হবে না, তা আপনি দেখেন এখানে আমরা যখন স্টেটমেন্ট নিয়ে কথা বলেছি একটু আমি দেখি কন্ডিশনটা, আমি তো বলেছি আপনাকে যে এখানে যতক্ষণ পর্যন্ত না কন্ডিশন ফলস হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার লুপটা চলতে থাকবে, এটা হলো লুপের ধর্ম। আপনি যদি এখানে ইনক্রিজ অথবা ডিক্রিজ নাই দেন তাহলে তো আপনার কন্ডিশনটা চেক করতে পারলো না সে, তাহলে আপনি যে কন্ডিশন দিচ্ছেন সেটাই গতানুগতিকভাবে কিন্তু ট্রু হচ্ছে, সেটা ফলস যে হবে বা কোথায় গিয়ে আটকাবে সেটার কিন্তু কোনো ডেস্টিনেশন আপনি দেন নাই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে আপনার ইনফিনিট লুপ, এটা মাথায় রাখতে হবে, অবশ্যই ইনক্রিজ অথবা ডিক্রিজ এখানে ব্যবহার করতে হবে। দেন আসেন এক্সাম্পল 2 প্রিন্ট 10 to 1 ইউজিং হুইল লুপ, এখন আমরা এটাকে ডিক্রিজ করে কিভাবে প্রিন্ট করব সেটা একটু দেখার চেষ্টা করি, জাস্ট সব কিছু ঠিক আছে, এখানে তো আমরা ডিক্রিজ করব, তার মানে আমাদের বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুতে নিতে হবে, যখনই আমরা ডিক্রিজ করব মনে রাখতে হবে আমাদের ভেরিয়েবল মান কিন্তু সবসময় হাই দিতে হবে, আপনি ডিক্রিজ করার সময় আপনি 1 থেকে তো ডিক্রিজ করতে পারবেন না, তার মানে 1 থেকে ডিক্রিজ করলে আপনার হয়ে যাবে 0, সেক্ষেত্রে আপনি যতবার লুপটা চালাতে চাচ্ছেন সেক্ষেত্রে ততবার দিতে হবে। যদি এর আগের এক্সাম্পলটা একটু লক্ষ্য রাখেন, আপনি দেখেন এখানে আয়ের মান কিন্তু 1 আছে কারণ এটা হবে ইনক্রিজ, ক্লিয়ার, তার মানে এটা ইনক্রিজ হবে 10 পর্যন্ত। এখন দেখেন যখন আপনি ডিক্রিজ করবেন তার মানে কি আপনার আগে দিতে হবে 10 থেকে
এক এক করে মাইনাস হতে থাকবে। সেক্ষেত্রে সে যখন 1 পর্যন্ত আসবে, i = 1 1 পর্যন্ত আসলে ঠিক আছে, কন্ডিশন ট্রু হবে, 1 পর্যন্ত প্রিন্ট করবে। দেন এই 1 এর মানটাকে আবার যখন ডিক্রিজ হবে 0 হবে, 0 কিন্তু i এর সমান না, সেক্ষেত্রে অবশ্যই ফলস আমাদের লুপ থেকে বের হয়ে যাবে। তো এই কন্ডিশনটা মোটামুটি আপনারা জানেন, তাও একটু আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবেন। প্রথমত একটা একটু সিনট্যাক্সটা একটু চেঞ্জ করতে হবে। আপনি i = 10 দিয়ে দিলেন, তার মানে আমাদের i এর মান ইনিশিয়ালি কিন্তু 10 আছে। এখন কন্ডিশনটা একটু আমরা ঘুরিয়ে দেব। কন্ডিশনটা এতক্ষণ যা দিয়েছি তার একটু আমরা বিপরীত করে দিচ্ছি। আমরা কন্ডিশনটা একটু ঘুরিয়ে দিয়েছি। ক্লিয়ার? আমরা এখানে কন্ডিশনটা ঘুরিয়ে দিয়েছি। জাস্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি ইজ গ্রেটার দ্যান এবং ইকুয়াল, এবং প্রত্যেকবার আমাদের i এর মান মাইনাস হবে, এখানে ডিক্রিজ হবে। দিয়ে দিচ্ছি ডিক্রিজ, একটু বড় করে নিচ্ছি আমি, ডিক্রিজ করে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, এখন দেখেন প্রিন্ট করছে i এর মান 10। এখানে জাস্ট আপনার দিতে হবে 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 দিতে হবে। 1 দেওয়ার পরে এখন দেখেন আপনি এখানে 10 থেকে 9 8 7 অ্যাজ ইউজুয়াল আমাদের কিন্তু চলে আসছে। ক্লিয়ার? আমাদের 10 থেকে একবারে 1 পর্যন্ত চলে আসছে, কারণ এখানে আমরা চেক করেছি যখন আমি 10 দিয়েছি, আমার আগে তো 10 ছিল যেন আমি খেয়াল করি নাই। 10 দেওয়ার পরে সে কিন্তু প্রথমবার একবার লুপটা এক্সিকিউশন হয়েছে, ঠিক আছে, ঢুকছে, বাট পরবর্তীতে যখন দেখছে যে তার লুপের সাথে ম্যাচ হচ্ছে না, আপনার সেক্ষেত্রে বেরিয়ে গেল। আচ্ছা, যাই হোক, সেটা আপনারা বুঝতে পারলেন। দেন আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডে। শেষ আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজের পার্ট। এখন একটা হোমওয়ার্কটা হলো, একটু লক্ষ্য রাখেন। এখানে আপনি ডিসপ্লে সাম অফ অ্যান ন্যাচারাল নাম্বার ইউজিং হুইল লুপ, এখানে আপনি আগের মতোই আপনি একটা প্রোগ্রামটা আমি দেখিয়েছি আপনাদেরকে, একটা ন্যাচারাল নাম্বার 1 থেকে 100 পর্যন্ত টোটালটা যোগ করে এখানে দেখাবেন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। সেটা হলো কি ব্যবহার করে? অবশ্যই হুইল লুপ ব্যবহার করে সেটা দেখাতে হবে। দেন আসেন হোমওয়ার্ক 2, ডিসপ্লে ইভেন নাম্বার বিটুইন 50 and 100 ইউজিং হুইল লুপ। আপনি 50 এবং 100 এর মধ্যে হুইল লুপটা ব্যবহার করবেন। ক্লিয়ার? এবং এর মধ্যে আপনি অবশ্যই ইভেন জোড় যে সংখ্যাটা আছে সেটা এখানে আপনি দেখাবেন।